আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানহাস ব্লগ। আরেকটা মজার রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। সিলভার কাপ মাছের মাথা। মাছের মাথাটা অনেক বড় ছিল, কারণ মাছটা অনেক বড় ছিল, প্রায় 3.5 কেজি ওজনের। মাথাটা প্রায় 1.5 কেজির মতো ছিল। তো এগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি, একটু বড় বড় সাইজ করেই টুকরো করেছি। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন তারা মাঝে হলুদ লাগিয়ে পর্যায়ে ভেজে নিয়ে তারপর রান্না করতে পারেন। আমি এইভাবে কষিয়েই রান্নাটা করব। প্যানে তেল দিয়ে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম যেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে মাছের তেল ব্যবহার করছি। মাছটা থেকে খুব ভালো তেল বের হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। অনেকে মাছে পেঁয়াজ রসুন খান না, এটা যার যার ইচ্ছা, কিন্তু আমি ব্যবহার করি। আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে। এখন আমি মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে চলে আসছে, আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল অনেক দিন গরমের পরে। মাথাগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব, যেন কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপরে মাছের মাথাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এই মশলাটা যেটা রয়ে গেছে সেটার মাঝে আমি আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা এই মশলা একটু কষে আসলে পরে দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মনটাই ভালো হয়ে গিয়েছিল বৃষ্টি দেখে। যখন কষে আসবে, তখন তেলটা যখন উপরে আসবে, তখন আমি আরেকটু পানি দিয়ে আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখানে। দিয়ে এটা ভালোভাবে আমি রান্না করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আসলে আপনারা সেটা দেখতে পারেন। আর আমার ফেসবুক পেজও আছে তানহাস ব্লগ, সেখানেও আপনারা চাইলে রান্নার এই ভিডিওগুলো দেখতে পারেন। ওখানে অনেক কম সময়ের মাঝেই দেখতে পারবেন। আর এখানে আমি এখন তেল উঠে আসার পরে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে উপরে দিয়ে দিলাম। খুব মজা হয় রান্নাটা, করে দেখবেন।